আর কতটা সুন্দর দেখুন। আর মাছটা কিন্তু একদম বয়স হয়ে গেছে, পেকে দেখুন। তো বন্ধুরা দেখুন কত বড় সিলভার কাপ মাছ নিয়েছি। আজকের এই মাছটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন মাছটা কত বড়, দেখুন আর কতটা সুন্দর দেখুন। আর মাছটা কিন্তু একদম বয়স হয়ে গেছে, পেকে দেখুন লাল ভাব এসে গেছে মাছটার গায়ে। আর আপনাদের দেখাচ্ছি মাছটা কিন্তু একদম টাটকা, দেখুন ফুলকোগুলো একদম লাল হয়ে রয়েছে আর মাছটা পুরো লাল হয়ে গেছে পেকে। তো এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগবে। মাছটার ওজন 3 কিলো। আপনারা দেখুন কত বড় মাছটা, গালটা দেখুন শুধু কত বড়। তো বন্ধুরা এই মাছটা কিন্তু আমি বটিতে আঁশ ছাড়াতে পারবো না, একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছটা খুব বড়। এর আঁশগুলো খুব ছোট ছোট হয়, এর আঁশগুলো বড় হয় না এই মাছের আঁশটা। তো বন্ধুরা আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, দেখুন এবারে মাছটা কেটে নেব। মাছটা কাটতে একটু অসুবিধা হবে, খুব বড়। তো বন্ধুরা আমি পাখনাগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা পাখনাগুলো সব আমি খুব কষ্টে কেটে নিয়েছি। এবারে মাছটার মাথাটা আলাদা করে দেব। রক্ত গল গল করে বেরোচ্ছে। মাছটা এইভাবে ভালো করে আমি কেটে নেবো, পিস পিস করে বার করে নেব। পোটকাটা শুধু কত বড়। তো বন্ধুরা এইভাবে আমি পিস বার করে কেটে নেব মাছটা। তো বন্ধুরা মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা কাটবো। কাটতে কিন্তু খুব অসুবিধাই হচ্ছে, দেখুন বড় মাথা। তো বন্ধুরা মাছের মাথাটা কেটে ফেলেছি, এবারে মাছগুলো ভালো করে ধুয়ে আনবো। তো বন্ধুরা আমি মাছ ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর আজকের বানাবো ঝিঙে আলু জ্যান্ত মাছের দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা মাছ ধুয়ে আমি আগে নুনটা মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তো বন্ধুরা মাছটা যেহেতু অনেক বড় ছিল, তো আমি সব মাছটা নিইনি, অল্প কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য, আর কিছুটা মাছ রেখে দিয়েছি। তো আমি এখানে মাছগুলো খুব ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো আমার খুব ভালোভাবে হলুদ মাখা হয়ে গেছে। তো বন্ধুরা আগে থেকে আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর বাকি যে মাছগুলো আছে ঠিক একইভাবে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা সমস্ত মাছগুলো আমার কিন্তু
একইভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। তো এই আলুগুলো আমি এবার খুব ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আলু ভাজার সময় হালকা একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, আলুটা খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আলুগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি কেটে রেখেছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। একটু ভেজে নেব টমেটো আর কাঁচা লঙ্কাটা। তো বন্ধুরা, সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আদাটা একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি ছোটো 4 চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে নেব মশলাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু মশলার জল। তো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, 1 মিনিট মতো ঝিঙে আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, লবণ দিয়ে আরও 1 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কষাটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো প্রথমে আমি মশলার জলটা দিচ্ছি। তো যেখানে আমি জ্যান্ত মাছ দিয়ে ঝিঙের ঝোল করছি, ঝোলটা একটু পাতলা করেই করব, খেতে খুব সুন্দর লাগবে। তো আমি এতটা পরিমাণ জল দিয়েছি। এবারে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখবো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 1 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের এই ঝিঙে আলু মাছের ঝোল। তো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। আর দেখুন খুব সুন্দর একটা পাতলা ঝোল হয়েছে। তো এবার ওপর থেকে আমি ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে একদম মাছের সুন্দর একটা পাতলা ঝোল। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই মাছের রেসিপি। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।